আমার পিছনে বোর্ডের দিকে খেয়াল করো, অনেকগুলা সংকেত আছে তাই না? এগুলার নাম তুমি কি বলতে পারবা? এগুলোর নাম আমরা জিজ্ঞেস করলেই তোমাদের থেকে অনেক সময় দেখি যেগুলো তোমরা মুখস্থ করে বলার চেষ্টা করো, একদমই মুখস্থ করো, কিছু না বুঝেই মুখস্থ করার চেষ্টা করো। এই ভিডিওতে আমি তোমাকে একটা শর্ট ট্রিক শেখাবো। অল্প কয়েকটা জিনিস তুমি যদি ফর্মুলার মতো মুখস্থ করো আর সেটা তুমি প্রত্যেকটার উপর অ্যাপ্লাই করো, তাহলে এই নামগুলো তোমার মনে রাখা লাগবে না, তুমি অটোমেটিক পারবা। চলো আমরা একটু শিখে নিই। দেখো এই জায়গাতে আমরা যদি এই যৌগগুলোর দিকে তাকাই, যে কোনো যৌগকে ভাঙলে আমরা দুইটা অংশ পাবো। যেমন ধরো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড পার্টটাকে যদি ভাঙি, একটা আমি সোডিয়াম প্লাস পার্ট পাবো আর একটা পাবো হচ্ছে হাইড্রোক্সিল মাইনাস পার্ট। তো প্রত্যেকটাকে ভাঙলেই ক্যাটায়ন এবং অ্যানায়ন পার্ট পাওয়া যায়। ক্যাটায়ন আমাদের সবসময় ধাতু হয়। তো আমাদের পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে ওই মৌলগুলোর নাম যদি আমরা একটু মুখস্থ করি, তাহলে আমাদের ক্যাটায়নের নামটা মুখস্থ হয়ে যায়। ক্যাটায়নের ক্ষেত্রে এখানে যে কয়টা যৌগ ছিল সবগুলাতেই আমাদের কি কি নাম ছিল খেয়াল করে দেখো। Na ছিল, Na মানে সোডিয়াম, Mg ছিল, Mg মানে ম্যাগনেসিয়াম, Al ছিল, Al মানে অ্যালুমিনিয়াম। সো এরকম কিছু ধাতুর নাম তোমাকে একটু মনে রাখা লাগবে। পাশাপাশি এই যে মাইনাস আয়নের ক্ষেত্রে এইগুলার নাম তোমাকে মনে রাখা লাগবে। সবসময় মাথায় রাখবা মাইনাস আয়নে যদি Cl থাকে তখন নামে হচ্ছে ক্লোরাইড বসে। Cl থাকলে কি বসে? ক্লোরাইড বসে। যদি O থাকে, O2 মাইনাস বা O2 মাইনাস, তুমি শুধু O দেখলেই মনে রাখবা O মানে হচ্ছে অক্সাইড। পরের অংশে নেগেটিভ অংশে যদি O থাকে তার মানে হচ্ছে অক্সাইড। নেগেটিভ অংশে যদি আমাদের CO3 মাইনাস বা CO3 দেখো, তাহলে মাথায় রাখবা এটা হচ্ছে কার্বনেট, OH হলে হাইড্রোক্সাইড, OH হলে হাইড্রোক্সাইড, SO4 হলে সালফেট। এই কয়েকটা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে ইজিলি এখন নাম করতে পারবা। দেখো কিভাবে, আমরা একটু এই জায়গায় আসি। আমরা জানি OH হলে কি হয়? হাইড্রোক্সাইড হয়। এই জায়গায় খেয়াল করো, তো আমাদের এখানে Na মানে সোডিয়াম, সোডিয়ামের সাথে OH আছে মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম, Mg মানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে OH আছে মানে কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। Al মানে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সাথে OH আছে মানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সেম ভাবে আসো, Na মানে সোডিয়াম, সোডিয়ামের পরে ক্লোরিন থাকলে কি? ক্লোরাইড হয়। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি মুখস্থ করা লাগলো? ওই যে ক্লোরিন থেকে ক্লোরাইড নিলাম আর ধাতুগুলোর নাম মনে রাখলাম, দুইটা একত্রিত করে দিলে দেখো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। সেম ভাবে আমরা জানি SO4 থাকলে সালফেট হয়। সোডিয়াম আছে সোডিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম আছে ম্যাগনেসিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম সালফেট। ওকে, এবার ভালো করে খেয়াল করো, আমরা যদি দেখি আমরা জানি O থাকলে কি হয়? O থাকলে অক্সাইড হয়। তাহলে সোডিয়ামের সাথে অক্সিজেন, সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। পারবো কিনা বলো? সেম ভাবে দেখো CO3 থাকলে কি হয়? CO3 থাকলে হয় কার্বনেট। এবার ভালো করে খেয়াল করো, সোডিয়ামের সাথে CO3 মানে সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়ামের সাথে CO3 মানে ম্যাগনেসিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়ামের সাথে CO3 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনেট। তার মানে আমরা যদি এই অংশটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করি, এইটার মাধ্যমে এটাকে অ্যাজ এ ফর্মুলা ধরে নিয়ে আমরা কিন্তু যে কোনো যৌগের নাম ইজিলি করতে পারতেছি। আশা করছি এই ট্রিকটা ব্যবহার করে তুমি তোমার সবগুলা তোমার হচ্ছে যে কেমিস্ট্রির সংকেতগুলোর নাম অনায়াসে কনভার্ট করে ফেলতে পারবা। এরকম আরো চমৎকার চমৎকার ট্রিক দেখতে আমাদের ITS একাডেমি ইউটিউব চ্যানেল এবং ITS একাডেমি পেজ এবং গ্রুপে জয়েন দিয়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ।